আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে ওয়াটার কালারের আর একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই টিউটোরিয়ালে আমরা ব্লেন্ডিং টেকনিক শিখব এবং ওয়াটার কালারের কিছু গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করব। সো যারা ইন্টারেস্টেড তারা আশা করি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। আজকে যে ব্লেন্ডিং টেকনিকটা আমরা শিখব এটা আমি একজন ইনস্টাগ্রাম আর্টিস্টের কাছ থেকে শিখছি। এখনও পর্যন্ত পুরোপুরি শিখে পারিনি। এই টেকনিকের মূল বিষয়টাই হচ্ছে লেস ইজ মোর। ওয়াটার কালার খুবই অল্প পরিমাণে লাগে এবং এখানে দেখতেই পাচ্ছেন আমি খুবই অল্প পরিমাণ কালার নিয়ে একটা কর্নার রং করেছি পাতাটার এবং পরে ব্রাশটা ধুয়ে নিয়ে সেই ভেজা ব্রাশ দিয়ে পুরো পাতাটাতে কালারটা ব্লেন্ড করে দিয়েছি। এটাই মূলত এই টেকনিকটা। এবং আপনারা যদি আমার আগের পেন্টিংগুলো দেখে থাকেন তাহলে বুঝবেন যে আমি মূলত এই টেকনিকেই সমস্ত পাতা বা ফুলের পাপড়িগুলো ব্লেন্ড করে থাকি। দিস ইজ মাই মোস্ট ফেভারিট টেকনিক ফর ব্লেন্ডিং, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওয়াটার কালারের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেপারটা। অনেকেই বলেন যে এক্সপেরিয়েন্স কিংবা প্র্যাকটিস থাকলে যে কোনো পেজেই বা পেপারেই ওয়াটার কালার করা যায়, কিন্তু আসলে ব্যাপারটা একদমই সেরকম না। সেটাই যদি হতো তাহলে ওয়াটার কালার পেপার বলে কিন্তু আলাদা আরেকটা কাগজ কখনোই আবিষ্কৃত হতো না। যেহেতু ওয়াটার কালারে পানি ইউজ করতে হয়, তাই যে সকল পেপার পানিতে সোক হয়ে যায় সেই সমস্ত কাগজে কিন্তু এই ব্লেন্ডিং টেকনিকটা আপনারা কখনোই করতে পারবেন না। তাই যারা ওয়াটার কালারে ইন্টারেস্টেড এবং ওয়াটার কালার জার্নি শুরু করতে চাচ্ছেন তাদের বলবো যে একটা ভালো ইনভেস্টমেন্ট করেন এবং একটা ভালো ওয়াটার কালার প্যাড কিংবা নোটবুক কিনে নেন, অথবা আমার মতো এই যে মিক্সড মিডিয়া আর্ট জার্নাল এরকম একটা জার্নালও কিনে নিতে পারেন। তাতে আপনারা একই সাথে ওয়াটার কালার, অ্যাক্রিলিক, অয়েল, গুয়াশ সব ধরনের পেন্টিং এই জার্নালে করতে পারবেন। ওয়াটার কালারের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ওয়াটার কালার, সেটা কম দামি হোক কিংবা বেশি দামি ব্র্যান্ডেড হোক না কেন, শুকানোর পরে ফল আউট করে। মানে আপনি শুকানোর পরে আঙ্গুল দিয়ে যদি পেইন্টিংয়ের ওপর ঘষা দেন তাহলে কিছুটা রং আপনার হাতে উঠে চলে আসবে। এই জিনিসটাই কিন্তু ওয়াটার কালার পেইন্টিংগুলোকে সবার আগে নষ্ট করে দেয়। তাই আপনারা যদি চান পেইন্টিংগুলোকে লং লাস্টিং করতে, তাহলে এটার উপর একটা প্রোটেক্টিভ লেয়ার দেওয়া খুবই দরকার। চাইলে ভার্নিশের স্প্রে কিংবা চারকোল বা প্যাস্টেল কালারের পেইন্টিং রক্ষা করার জন্য যে প্রোটেক্টিভ স্প্রেগুলো পাওয়া যায় সেই ধরনের কোনো একটা স্প্রে দিয়ে আপনারা আপনার পেইন্টিংগুলোকে সহজেই প্রোটেকশন দিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।